চলো আজ তাহলে তোমাদের 2 in 1 সন্দেশ বানাতে শেখাই, যেটা হয়েও যাবে খুব তাড়াতাড়ি আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। কিন্তু এটা বানাতে গিয়ে আমি একটু গন্ডগোলও করে ফেলেছিলাম, তো সেটা জানার জন্য তোমরা ভিডিওটা কিন্তু প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথম 1 চামচ ঘিয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো ময়দাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা হয়তো ভাবতে পারো মিষ্টির মধ্যে ময়দা, কিন্তু ইউজ করলে খুব একটা প্রবলেম আসবে না এখানে। আরও বলতে গেলে তোমার সন্দেশটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর 1 কাপ দুধের মধ্যে 2 কাপ পাউডার মিল্ক, আগে থেকে আমাদের ভেজে রাখা ময়দা আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ওটা একেবারে গাঢ়, মানে ওটা প্যানটা ছেড়ে দেবে। মোটামুটি যখন এই কনসিস্টেন্সি এসে যাবে তখন বুঝে যাবে আমাদের জিনিসটা ঠিকঠাক হয়ে এসেছে। এবার তোমাদের তো বলেইছি আমি বানাচ্ছি হচ্ছে 2 in 1 সন্দেশ। তো এর জন্য আমি কি করেছি, অল্প করে ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে, আর সেই ক্যারামেলের মধ্যে অল্প গুঁড়ো দুধ দিয়ে আমাদের যে ডোটা আমরা তৈরি করেছি আগে থেকে তার অর্ধেকটা এই ক্যারামেলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমরা পেয়ে গেলাম তো আমাদের 2 ধরনের ফ্লেভার, একটা ক্যারামেল হয়ে গেল আর একটা নর্মাল হয়ে গেল। এইবারেই আমি করে ফেলেছিলাম গন্ডগোলটা, যেটা তোমাদের প্রথমেই বললাম। একটা থালার মধ্যে ঘি মাখিয়ে আমি প্রথমে নর্মাল যে ডোটা সেটাকে ছড়িয়ে নিয়েছিলাম হাতের তালুর সাহায্যে ভালো করে, আর তারপরে আমাদের যে ক্যারামেলের ডোটা সেটা ওর ওপরে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম তালুর সাহায্যেই, দিয়ে ওটাকে রোল করে আমি ভোলটা যেটা করেছিলাম আমি এটাকে ফ্রিজে রাখিনি। এটা যদি ফ্রিজে রাখতাম তাহলে এটা ভালো মতো সেট হয়ে যেত, আমার কাটতে গেলে আর অসুবিধা হতো না। এবার এখানে যখন আমি কেটেছি আমার শেপটা পাচ্ছিলাম না, যার জন্যে আমি কি করেছি এটাকে আর কাটাকাটির ঝামেলা কিছু করিনি, আমি নিজে হাতের সাহায্যেই ওটাকে আস্তে অল্প অল্প করে ছিঁড়ে চৌকো চৌকো শেপ করে নিয়েছিলাম। তার জন্যে কি হয়েছিল না, কালারটার ডিফারেন্সটা অত ভালো মতো আর কি বোঝা যাচ্ছিল না, মানে আমি যেই শেপটা চেয়েছিলাম সেটা পাইনি, কিন্তু জিনিসটা দেখতে মোটামুটি ভালোই হয়েছিল। আর সন্দেশটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর তার সাথে আমি একটা গোল সন্দেশও বানিয়েছিলাম, যার মিডিলে আমি ক্যারামেল একটু ভরে দিয়েছিলাম, যেটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। ওইটার রেসিপি আমি আবার তোমাদের পরে কখনো নিশ্চয়ই দেখাবো। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।